সংখ্যালঘু খেলা বন্ধ করেন। কিসের সংখ্যালঘু? যদি বাঙালি মানে বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তার কথা বলেন, হিন্দুও যেই ভাষায় কথা বলে আমিও সেই ভাষায় কথা বলবো। ওদের মুখের ভাষাও বাংলা, আমাদের মুখের ভাষাও বাংলা, তাহলে জাতি আলাদা হবে কেন? এরপর গুরুকে, সংখ্যা গরিষ্ঠকে আর সংখ্যালঘুকে ওই আলাপ আসবে কেন? আরে যারাই এই দেশে থাকে সবাই একই সমান, সংখ্যালঘুই কিসের, সংখ্যাগুরুই কিসের? এমনকি বাংলা ভাষার ভিত্তিতে যদি জাতীয়তার কথা বলা হয়, যেমন আওয়ামী লীগের বিএনপিতে একটা মারপিট আছে এখানে, একদল বলে জয় বাংলা, একদল বলে বাংলাদেশ জিন্দাবাদ, একদল বলে বাংলাদেশ জাতীয়তা, আর একদল বলে বাঙালি জাতীয়তা। শুনেছেন না জীবনে? শুনেছেন। একদল বলে বাংলাদেশ এই রাষ্ট্রের ভিত্তিতে জাতীয়তা, আরেকদল বলে বাংলা ভাষা এই ভাষার ভিত্তিতে জাতীয়তা। দুইও ইখতিলাফ মেনে নিলাম। যদি বলেন বাংলাদেশের ভিত্তিতে জাতীয়তা, এই দেশে যারা থাকে সবাই এক জাতি, এখানে কেউ আলাদা সংখ্যালঘু পরিচয় দেওয়ার অধিকার রাখে না, এবং এই পরিচয় দিয়ে বাসের সিট দখল করার মতো নারী, প্রতিবন্ধী আর শিশুদের জন্য বরাদ্দ সিট, সেই সিট গিয়ে দখল করবে। আপনি গিয়ে বসলে আপনার কান ধরে উঠাবে, আর সে আপনার সিটে এসে বসলে আপনি কিচ্ছু বলতে পারবেন না। মানে আপনার সিট ও তার সিট, তার জন্য রয়েছে এক্সট্রা আরো কিছু সিট। এই ফ্যাসিলিটি সংখ্যালঘুর নামে আমরা কাউকে দিতে দেব না। এই ধোকার কারণে এই পয়েন্টটা বোঝেন, এটা নিয়ে অধিকাংশ মানুষ গাফলতের শিকার, অসতর্কতার শিকার, যার কারণে পদে পদে সংখ্যাগুরু হয়েও বৈষম্যের শিকার হচ্ছি। ওদের রক্তের দাম আছে, আমাদের এখন রক্তের দাম নাই। এই যে আমাদের সিলেটের বুকে শহীদ আব্দুর রহমান মোগলাবাজারিকে শহীদ করা হয়েছিল, অনেকে তো ভুলে গিয়েছেন শহীদ আব্দুর রহমান মোগলাবাজারের হত্যার বিচার আজ হলো না কেন? ফরিদপুরের পঞ্চপল্লীতে, সে বধুখালীতে আমাদের 3 জন ভাইকে শহীদ করা হয়েছিল, যার মধ্যে 2 জন আপন মায়ের পেটের ভাই ছিল, একজন হাফেজ কোরআন ছিল। এই যে 3 জনকে মারা হলো, আজও বিচার হলো না কেন? আরে এই যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? তাহলে সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সালার এই স্বাধীনতা, একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না আর কি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালার এই স্বাধীনতা। এইরকম এক অবস্থা হয়েছে। রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমরাই রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি। আর কেন আমাদের রক্ত? কাশ্মীরও আমাদের রক্ত, আর মালিতেও আমাদের রক্ত, সোমালিয়াও আমাদের রক্ত, সিরিয়াও আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, ফিলিস্তিনও আমাদের রক্ত, এমনকি গুজরাটে, আসামে, দিল্লিতে, অযোধ্যায়, সাহারানপুরে, এমনকি বাংলাদেশেও আমাদের রক্ত। সারা দুনিয়া জুড়ে রক্ত দেব আমরা, আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা। আমাদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উস্কানিদাতা, টেরোরিস্ট, সন্ত্রাসী। আবার শুধু তাই না, শান্ত থাকার ঠিকাদারিও নেব আমরা। তাহলে প্রতিবাদ আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ রাখবো, আমরাই প্রতিবাদ থেকে বিরত থাকবো। কেন? দুনিয়ার সব ঠিকাদারি আমাদের কাছে কেন আসবে? আরে ধর্মের নামে মানুষ মানলে যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলো, সায়োনিস্টগুলো জঙ্গি হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মানলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মানলে যদি জঙ্গি বলা হয়, আরএসএসকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মানলে জঙ্গিবাদ বলা হয়, ইসকনকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে? তাহলে আমাদেরকে সব গালি দেওয়া হবে। এই বৈষম্য করার অধিকার ওদেরকে কে দিয়েছে? আজীব একটা মশা। সারা দুনিয়া সব ঠিকাদারি খেলে আমাদের আমাদের বাংলাদেশে হয়তো আমরা সংখ্যাগরিষ্ঠ মানলাম, এখানে শান্ত থাকার ঠিকাদারি আমাদের। যদি ধর্মীয় সংখ্যার বিবেচনা করি, আমি ইন্ডিয়ার মধ্যে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ না, সেখানে তো অন্তত 82% আছে খালি হিন্দুস। তাহলে সেখানের মুসলমানদের রক্ত ঝরছে কোন দুঃখে? এই ইন্ডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে পেরেশান তুই, তোর দেশের সংখ্যালঘুর অধিকার নিয়ে পেরেশানি করবি কবে? এই দেশের সংখ্যালঘুরাই সংখ্যালঘু, আর ওই দেশের সংখ্যালঘু সংখ্যালঘু না। আমাদের কাশ্মীরে 6 বছরের বোন আসিফাকে যে দিনের পর দিন মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হলো, এমনকি বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য ব্লেড দিয়ে লজ্জাস্থান চিনে নেওয়া হলো। এরপর দিনের পর দিন আটকে রেখে রেখে খাবার না খাইয়ে ফেলে রাখলো। অবশেষে একটা পাথর দিয়ে আঘাত করে করে মাথা থেতলে দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করা হলো।
তারপর লাশটাকেও গুম করে দিল। অবশেষে এই খবর যখন ছড়িয়ে গেল, ভাইরাল হলো, ওই পুরো সপ্তাহ, পুরো মাস, এমনকি পুরো বছর জুড়ে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট চলে সবগুলোর মধ্যে এই সার্চ সবচাইতে ট্রেন্ডিং এ ছিল। সবচাইতে বেশি এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা ওরা সবাই মিলে দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে চায়। একটা জাতি কতটা জঘন্য হলে 6 বছরের একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে করে শহীদ করতে পারে, আবার সেই দৃশ্য দেখার জন্য সবাই ওত পেতে থাকতে পারে। এই দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলুন, তোমাদের স্কুলে, কলেজে, ভার্সিটিতে মেয়েদের হিজাব কেড়ে নেওয়া হয় কেন? আমাদের বোন মুস্কানকে আটকে ফেলা হয়েছিল জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে। হিজাব পরে নেকাবো না, হিজাব পরে ঢুকতে পারবা না তুমি শিক্ষাঙ্গনে, তোমাকে হিজাব খুলতে হবেই হবে। আল্লাহ তাকে সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন, এতগুলো হিন্দুত্ববাদী নরপছন্দের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তাকদীর দিয়েছে। কারণ ভাইয়েরা যখন চুপ হয়ে যায়, বন্দেরই তখন কাঁধে দায়িত্ব তুলে নিতে হয়। প্রকাশ্যে এতগুলো হিন্দুর সামনে, যদিও জানে না তার পরিণতি কি হবে, প্রকাশ্যে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ তুমি শুধু জয় শ্রীরামের স্লোগান দিবা, রামের নামে স্লোগান দিবা, আর আমার ধর্মীয় অধিকার কেড়ে নিবা, হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর জন্য সব পেছিয়ে যান। সুতরাং আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে, আমি বাতিলের সামনে মাথা নত করতে পারি না। এই সংখ্যালঘু খেলা বন্ধ করেন। কিসের সংখ্যালঘু? যদি বাঙালি মানে বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তার কথা বলেন, তাহলে হিন্দুও যেই ভাষায় কথা বলে আমিও সেই ভাষায় কথা বলবো। ওদের মুখের ভাষাও বাংলা, আমাদের মুখের ভাষাও বাংলা, তাহলে জাতি আলাদা হবে কেন? এরপর গুরুকে, সংখ্যা গরিষ্ঠকে আর সংখ্যা লঘুকে ওই আলাপ আসবে কেন? বরঞ্চ যারা পাহাড়ি আছে, বাংলা পারে না, আছে না অনেক পাহাড়ি, বাংলা পারে না, ওদেরকে সংখ্যালঘু বলা যেতে পারে। যারা মোট নাগরিকের 10% হবে না, আরো কম, ওদেরকে সংখ্যালঘু বলা যেতে পারে। কিন্তু তোমরা সংখ্যালঘু হবো কোন দুঃখে? মাথায় গেঁথে রাখবেন, যদি দেখেন বাংলাদেশে কেউ এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে সংখ্যালঘু বলে, আগে ওকে জিজ্ঞাসা করবেন তুই ইসলামে জাতীয়তা মেনে নিলি কিনা, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র মানলি কিনা, আগে এটা বল। যদি বলিস হ্যাঁ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, অবশ্যই তারা সংখ্যালঘু, তাদের অধিকার আমাদের কাছে বর্তাবে, আমরা জান দিয়ে হলেও তাদের নিরাপত্তা দেব। দিয়েছি বটে, 5ই আগস্টের পর ওদের মন্দির পাহারা কে দিয়েছে? কি দেই নাই? আমরা দেই নাই। কিসের জন্য দিয়েছি? এজন্যই তো দিয়েছি, যাতে করে ওরা নিরাপদে থাকতে পারে এবং ওরা বাংলাদেশি হতে পারে, বাংলাদেশে বসে হিন্দুত্ববাদের দালাল না হয়ে বসে নিজের অজান্তে।